হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। ফার্স্টে কথা বলবো নেটফ্লিক্সের আপকামিং ফিল্ম অমর সিং চমকিলার অফিসিয়াল ট্রেলারটাকে নিয়ে, এবং এটা কিন্তু আজকে ড্রপ করা হয়েছে। সো কেমন লাগলো এই ট্রেলারটা? তো সত্যি বলতে ইমতিয়াজ আলীর একটা বিরাট বড় কামব্যাক কিন্তু দরকার ছিল, এবং আশা করছি এই প্রজেক্টটা দিয়ে কিন্তু ইমতিয়াজ আলীর একটা বিরাট বড় কামব্যাক হবে। দ্বিতীয়ত, এই যে ক্যারেক্টারটা অমর সিং চমকিলা, এটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো, এবং আরামসে যখন তোমরা নেটে সার্চ করবে আরামসে কিন্তু পেয়ে যাবে, এবং তার হিস্ট্রি এবং পুরো হিস্ট্রিটা এবং তার যে পুরো মানে জন্ম থেকে মৃত্যু অবধি পুরো ব্যাপারটা পুরো ট্রেলারটার মধ্যে কিন্তু দারুণভাবে পোর্ট্রে করা হয়েছে, যেটা ভালো লাগছে যে কোনো কিছু লুকিয়ে রাখা হয়নি এবং সব কিছুই অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করা হয়েছে, এবং এই ট্রেলারটা এই জন্যে কিন্তু সব থেকে এগিয়ে থাকবে আমার কাছে। দ্বিতীয়ত হচ্ছে, এখানে এই ট্রেলারটার মধ্যে কিছু পাওয়ার প্যাকড ডায়লগস আছে এবং কমেডি সিন তো আছে, এবং একটা দৃশ্য আছে যেখানে অমর সিং চমকিলা যখন স্টেজে পারফর্ম করতে উঠবে সেখানে তার নামটাকে কিন্তু ভুল বলবে যে অমর সিং সঙ্গিলা, এবং সে তখন আবার সে ভুলটাকে যখন শুধরে দিচ্ছে, যে সে বলছে আমার নাম সঙ্গিলা নয়, আমার নাম চমকিলা, তখন তার যে রিপ্লাইটা আসছে সেটা সত্যি বলতে হাস্যকর। এবারে একদম শেষের দিকের যে পোর্শন, সেখানে যখন বলে যে বন্দুকওয়ালাদের কাজ তো হচ্ছে গুলি করা, আমি একজন গায়ক, আমার কাজ হচ্ছে গান করা, এই যে পোর্শনগুলো কিন্তু পুরো ট্রেলারটাকে দারুণ একটা কিন্তু ফ্লেভার দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এআর রহমান স্যারের মিউজিক, যেটা এই ট্রেলারটার ওয়ান অফ দ্য বেস্ট ইউএসপি আমি বলবো। প্রত্যেকটা গান কিন্তু দারুণ হয়েছে, এবং দিলজিৎ দোসাঞ্জ নিজেও কিন্তু গান গেয়েছে, এবং মোহিত চৌহান কিন্তু একটা গান গেয়েছে। তো সব মিলিয়ে গানগুলো প্রচণ্ড কিন্তু পপুলার হবে। আমি শিওর শট যখন নেটফ্লিক্সে যখন এই কাজটা অনেকে দেখবে, তারপরে এই গানগুলো কিন্তু প্রচণ্ড পপুলার হবেই হবে। মানুষ যখন ওই ক্যারেক্টারটার সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবে না, একজন যুবক সিঙ্গার যে পাঞ্জাবিতে প্রচুর কিন্তু গান গেয়েছে এবং মাত্র 27 বছর বয়সে তাকে মেরে দেওয়া হয়েছিল। এই যে একটা ইমোশনাল জার্নি, একটা ইমোশনাল বিষয়পত্র, এবং তার লাইফে টানা পড়েন, এই সব কিছুকে নিয়ে কিন্তু এই সিনেমাটা কিন্তু আসছে। দেখা যাক। দিলজিৎ দোসাঞ্জ আমার দারুণ লাগে তার পারফরমেন্স, এবং এখানে কিন্তু পরিণীতি চোপড়াও কিন্তু আছেন মেল ফিমেল প্রোটাগনিস্ট হিসেবে। দেখা যায় কেমন হয়। এই প্রজেক্টটাকে নিয়ে আমি কিন্তু প্রচণ্ড আশাবাদী আছি। দ্বিতীয়ত আমি আসবো দ্য সাবরমতি রিপোর্টকে নিয়ে, এবং এটার একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিল যেখানে বিক্রান্ত মাসিকে দারুণ কিন্তু লাগেছিল, এবং এটাও কিন্তু একটা মোটামুটি প্রোপাগ্যান্ডা কনসেপ্টের কিন্তু ছবি হতে চলেছে। এবং 2002 সালে সম্ভবত এই যে একটা ট্রেন সাবরমতি, সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, এবং সেখানে প্রায় 59 হিন্দু কিন্তু মারা গেছিল পুড়ে। এই যে একটা প্রোপাগ্যান্ডা ছবি, এবং যেখানে কিছু পাওয়ার প্যাকড কিন্তু ডায়লগস আছে, একদম শেষে যখন বলে যে ইন্ডিয়া ভারত হবে, ওই জায়গাটা জাস্ট গুজবাম্পস দেওয়ার মতন। আমার তো দারুণ লাগলো, এবং যেভাবে ট্রেনটাকে দেখানো হচ্ছে, যেভাবে ট্রেনের মধ্যে যে আগুনগুলো দেখানো হচ্ছে, পুড়ছে মানুষজন, ওই ব্যাপারগুলো দারুণ কিন্তু লাগছে। এবং এখানে বিক্রান্ত মাসি জাস্ট ফাটিয়ে দেবে, তার এখানে পারফরমেন্স লুকস চরম লেভেলে কিন্তু লাগছে, এবং এখানে হৃদি রোগরাও কিন্তু আছে, এবং তার সঙ্গে সঙ্গে কাস্টিং তো ব্যাপক আছে। রাশি খান্না কিন্তু আছে, আমার নামটা মনে পড়ছিল না। রাশি খান্না কিন্তু এখানে আছে একটা ফিমেল প্রোটাগনিস্ট হিসেবে। দেখা যাক কেমন হয়। আশা করছি একটা ভালো কাজ কিন্তু আসছে। দেখা যাক কেমন হয়। তোমাদের কি ফিডব্যাক এই দুটো ট্রেলার এবং টিজারকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।